বন্ধুরা 2 কাপ ছোলার ডাল, 1 চামচ আধা চামচেরও কম খাওয়ানোর সোডা দিয়ে ডালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 4-5 ঘন্টা। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। বন্ধুরা দেখো ডালগুলি কি সুন্দর ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। এই দেখো, এখন আমি ডালটা খুব ভালোভাবে 4-5 বা 6 বার ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ সোডা দিয়ে ভিজিয়েছি তো, তাই ভালোভাবে ধুতে হয়। বন্ধুরা এখন ডালটা আমি একটা তোয়ালির মধ্যে ছড়িয়ে দিয়েছি, জলটা যাতে ভালোভাবে টেনে যায়। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এখন উনুনটা ধরিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বন্ধুরা তেলটা গরম হতে হতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে আছো, তাই আমি যতটুকু এগিয়েছি তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। কিন্তু ইউটিউবে যদি আজকে 5টা সাবস্ক্রাইব হয়, কালকে দেখি 3টাই চলে যায়। কেন চলে যায়, কী কারণে চলে যায় বুঝতে পারি না। আর ভিউর সংখ্যা তো খুবই কম। এইভাবে কোনোদিনও এগিয়ে যেতে পারবো না, তাই ভাবছি ইউটিউব আর ছেড়েই দেব, আর ভালো লাগে না। কিন্তু সবাই যে এত ভালোবাসা দেয়, তাই একবার ভাবি শুধু ভালোবাসার জন্যই থেকে যাই। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টির সময়, তখন কিন্তু আমাদের ভীষণ চটপটা খেতে ইচ্ছে করে, নোনতা জিনিস খেতে ইচ্ছা করে। এরকমই একটা রেসিপি আজকে আমি নিয়ে এসেছি, তোমরা একটু মন দিয়ে দেখো। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। বন্ধুরা শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর আমি কিছু বাদাম ভেজে নেব। দেখো বন্ধুরা বাদাম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে কমিয়ে এই কাজটি করতে হবে, না হলে পুড়ে যাবে। বাদাম ভাজা হয়ে গেছে। এই দেখো ডালগুলি একদম জলটা শুকিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ডাল দেব আর ভাজবো। এইভাবে নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা ডালগুলি ভাজা হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, একটু হালকা হালকা মনে হবে। তবু হাতার মধ্যে নেবে, নিয়ে দেখবে মচমচ হয়েছে কিনা। তো ভাজা হলে এরকম এরকম গুঁড়ো হয়ে যাবে। আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাকি ডালগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা সবগুলি ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতাগুলি আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, যাতে সবুজ রঙটা থাকে। শুকনো লঙ্কাগুলি ভেঙে দেব।
বিট নুন, বিট নুন ছড়িয়ে দিলাম। এখন সামান্য লাল লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর ভাজা মশলার গুঁড়ো, দেখো বন্ধুরা বুটের ডাল দিয়ে চানাচুর আমার তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই ডাল বুট। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।